জার্মানির পার্লামেন্টে নানা তর্ক বিতর্ক ও সমালোচনার পর অবশেষে মুখ থুবড়ে পড়ল অভিবাসন নীতি কঠোর করার পরিকল্পনা বিল। শুক্রবার জার্মান পার্লামেন্টে বহুল আলোচিত প্রস্তাবটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। এতে দেশটিতে বসবাসরত রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও শরণার্থীদের মধ্যে কিছুটা হলেও সংখ্যা কমার পাশাপাশি রাজনৈতিক মহলেও স্বস্তি ফিরেছে। এদিন বিকেল থেকেই দেশটির পার্লামেন্টে উত্থাপিত অভিবাসন ও শরণার্থী নীতি আরও কঠোর করার প্রস্তাবের উপর পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে এমন সব দলের মধ্যে শুরু হয় আলোচনা সমালোচনা। ঘণ্টার পর ঘণ্টা চলে বহুমুখী তর্ক বিতর্ক। পরে ভোটাভুটিতে অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাবটি থেকে সরে আসতে বাধ্য হয় সব দল। এর আগে জার্মান পার্লামেন্টে সিডিইউর তোলা অভিবাসন আইন কঠোর করার প্রস্তাবের তীব্র সমালোচনা করেন বিশ্বব্যাপী অভিবাসী বান্ধব হিসেবে পরিচিত একসময়ে দলটির প্রাণ ও দেশটির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এক বিবৃতিতে তিনি বলেন, এএফডির সহযোগিতা নিয়ে এমন অমানবিক প্রস্তাব পাস জার্মানির গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার মতো। এদিকে জার্মানিতে অভিবাসন নীতি কঠোর করতে সিডিইউর প্রস্তাবে দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল এএফডির সহায়তা নেয় জার্মানি জুড়ে বিক্ষোভ শুরু হয়। কোলন, হামবুর্গ, মিউনিক ও লাইপজিগ সহ অন্যান্য শহরে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে নব্য নাৎসি দল হিসেবে পরিচিত এএফডি, সিডিইউ ও দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। আমি এখন দাঁড়িয়ে আছি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ থেকে এবারের নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মেয়ার্সের একটি নির্বাচনী প্ল্যাকার্ডের সামনে। এবারের নির্বাচনে অর্থনীতি, কর্মসংস্থান ও অভিবাসন এই তিনটি বিষয়ে জোর দিচ্ছেন এই চ্যান্সেলর পদপ্রার্থী। তবে জার্মানির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগেই অভিবাসন আইন কঠিন করার প্রশ্নে সমালোচনার মুখে পড়ে কিছুটা হলেও জনপ্রিয়তা হারিয়েছেন এই চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মেয়ার্স। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।